কাটা ধরো। নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বিশাল খাওয়া দাওয়া। মা গতকাল বলছিল আমি একটু বড় বড় কাঁকড়া খাইনি কতদিন, পুঁই শাক দিয়ে। তো আয়ুষের বাবা রাত্রে বাজারে ঘুরে ঘুরে কাঁকড়া কটা পেয়েছে, একটু বড় সাইজ এনেছে। তো এখন রান্না বান্না হবে, কাঁকড়া কি দিয়ে মা খাবে তাই দিয়ে রান্না হবে। আর আরো আরো রান্না বান্না হবে, এখন রান্নাঘরে গিয়ে দেখাবো, আমি ঠিক বলতে পারছি না। ঝিঙেগুলো তো এখন কটা ঝিঙে নাকি পেকে যাচ্ছে, ওই যে ওই কানাটা বড় হয়েছে। তো আয়ুষ একটা লাঠি এনে দিয়েছে পাড়ার জন্য, পাড়া হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। এই ঝিঙেটা তাই তো, ও একটা পাকা, ওই গাছ ধরতে গাছে বাঁধা বাঁধিতে নেই, ডান দিতে বাঁধাতে হবে। ওর ডান দিতে নেই বাবা। তার শুরুতে ভাঙড় ভোলার লাঠির মতো। ওই গাছটা নড়া দেয় নেই, এই গাছটা খালিও পড়ে আছে। ও পেকে গেছে। হ্যাঁ ও থাকবে না, ও পেকে গেছে, বেকার নাম ও থাকবে। পেকে গিয়েছে তাহলে বড়। এইটা ঠিক আছে। ভিতরে ওই যে একটা রয়েছে, কই ভালো তো? যে সোজা নামালো ওই সোজার একটা রয়েছে। ও হ্যাঁ তো। আর এইদিকে আছে পটিলে, পটিলে তুই না দিলি ঝলবে। এটা পটিলের ভাই। টেনে ছিঁড়ে নিচ্ছে, ও তো গাছ কেটে যাবে। না বাবু এটা কি আছে? এটা নাকি পটিলের ঝিঙে। না না, ও একটু ছোট কি করা যায়? আর দেখতে পাও এই খেজুর গাছটা তুলেছো? ওই একটা ওই একটা ঝিঙে তো গরম কালার হয়ে গেছে। ঝিঙে গাছটা ভালো পড়েছিল। কিন্তু এটা চিচিঙ্গে হলো না। ওরে বাপরে, একটা চিচিঙ্গে হয়েছে। কত বড় রে বিশাল বড়। এই যে বাবা, থাক থাক থাক, হাত দিয়ে নিচ্ছই নিচ্ছই। এই 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 তেঁতুল গাছে আর আছে দেখতে। নাও ঝিঙে নাও। উপরের ওই ঝিঙেটা কি? কই? ওর উপরে একটা রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ তাই তো। নামা একদম সবে হচ্ছে। ও সবে হমকে যা। হ্যাঁ, উপরে ওই ঝুলছে। হ্যাঁ ছেড়ে গেছে। এই যে চিচিঙ্গা কই তোমার? হ্যাঁ মাথা চলে গেছে। হাতে ব্যথা তো ওই জন্য আরো ছাড়ি দিই। বাগানে নিজেদের হাতে লাগিয়ে, নিজের হাতে তুলে আবার নিজের লোকজনদের খাওয়ানোর আনন্দই আলাদা। খুব ভালো লাগে বাগানের সবজি তুলে রান্না করে সবাইকে খাওয়ানো। কিন্তু ঠাকুর কবে দিন দেবে জানি না, যে এরকম নিজের একটা বাগান হবে, নিজের একটা জায়গা হবে। হয়ে যাবে, চিন্তা করো না, হয়ে যাবে। আর কি কেউ আছে? টুকি সব হয়ে যাবে। টুকি ঝিঙে কেউ আছে? কই টুকি দাও। দিচ্ছে না, তাহলে কুলপি শাক তুলে নি খানিকটা। তোলো তোলো, ফুলকি শাক অনেকদিন তোলা। কচু গাছে সরিয়ে হয়ে গেছে। পেয়ারা গাছে থেকে বড়ই যাচ্ছে। এর বেশ কচি কচি কি সুন্দর হয়েছে। আচ্ছা তো মা, আলু দেবে ভাতের মধ্যে। দেখো তোমার চিচিঙ্গা। বিশাল বড় বড় হয়ে গিয়েছে। ওই একটা এর ফলে ঘাসও বড় বড় হয়ে গেছে। ভাদ্র মাস পড়লে ঘাস
পাতা যে এত তাড়াতাড়ি বাড়ে না। একদিন করে করে 1 কিলোমিটার বাড়ে। 1 কিলোমিটার বাড়ে। জঙ্গল হয়ে গিয়েছে চতুর্দিকে। আর বছর দেখো হি 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 হি। ওই যে ধরার জায়গা ছিল না। যা শাক হয়েছে একটা আলু হাতে দেবো ওর ভিতরে দিয়ে, আর শাকটা সিদ্ধ করে সবাই কিভাবে রেখেছে। এইভাবে থাকে তো নিয়ে যেতে সুবিধা হবে। মশা খেয়ে নিয়েছে, আপনার চিংড়ি কাটতে হবে। এখন কুমড়ো চচ্চড়ি ভীষণ প্রিয় একটা রেসিপি। আয়ুষ 3 বার খেলে 3 বার বলছে আমার কুমড়ো চচ্চড়ি দাও। আমরা তো খাচ্ছি। কুমড়ো আর চিংড়ি মাছের চচ্চড়িতে বিরাট মজা পাইয়ে গেছে। বিরাট মজা, বিরাট মজা। কদিন ধরে মা শুধু বলছিল একটু বড় কাঁকড়া খাবো, তা যা পেয়েছো ভালো হয়েছে। মা দেখিনি এখনো কাঁকড়া। ওটা ওটা এই পাতাগুলো কি হবে? ও বসে সব সেদ্ধ করতে হবে। খাবে তুমি? হ্যাঁ পাতা ফেলো না, ভালো পাতা। পোকা। পোকা পাতা ফেলে দাও। আয়ুষ ওই পাতা শুদ্ধ খাবে তো? হ্যাঁ। আর আমি এই পুঁই শাকগুলো এখন কাটে নিচ্ছি। কাঁকড়া কাটতে মামানি, কাঁকড়া আর পুঁই শাক রান্না হবে। পোকা। আর এই যে কুমড়োটা কাটবো। ও চিংড়ি মাছ কাটতে আছে, চিংড়ি মাছ আর কাঁকড়া। আজকের খাওয়া খুব জমজমাট, কেননা কাঁকড়া আর চিংড়ি মাছ খুব হাই ফাই খাওয়া আমার কাছে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো প্রিয় খাওয়া আজকের। পুঁই শাক আর কাঁকড়ার উপরে তো কোনো কথাই হবে না। এটা হচ্ছে পোড়া গদা। এই যে পেটে এই কালো ডিম, সামনে দুটো ডানা আছে বড় ওই কাঁকড়ার ডেঁড়োর মতো, আর এই পেটে কালো ডিম তো সবে হচ্ছিল আর কি, এখনো বেশি হয়নি। এই পোড়া একদম কালো দেখতে, এটা বলে পোড়া গদা। এই যে ও এইটা পোড়া না? হ্যাঁ এসেছে। আয়ুষ চিনে নিয়েছো পোড়া কথা চিংড়িটা? বিক্রি করছিল হয়তো একটা হয়তো এটার সঙ্গে মিশে গেছে। সেটাও হতে পারে। ওরে আম্মা, বলো এই দেখো কি গো? কত বড় বড় কাঁকড়া। আর বড় বড় কাঁকড়া। আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটা মেয়ে কাঁকড়া না। খাকি ছিল না, না না ছিল না। হ্যাঁ ধরো বাবা, এই কাঁকড়া- বাঁধা রয়েছে, হ্যাঁ? বাঁধা রয়েছে। এ নখ ফুটিয়ে দেবে। মুখ ফুটিয়ে দেবে না? ওরে মা রে, কিন্তু ভালো হবে। এই যে, ও তুই ভয়তে চলে যাচ্ছি। এই না, এই 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 এই। এই দেখো, দেখ নখ ফুটাচ্ছে তোমাকে। এই যে, হ্যালো হ্যালো। কিন্তু মেয়ে কাঁকড়া আনতে, কেন? মেয়ে কাঁকড়া লাল ঘি হয়, কাঁচা হয়। কুমড়ো চিংড়ি পুঁই শাক হবে, আর কাঁকড়া আলু পুঁই শাক হবে। তা কুমড়ো চিংড়ি মাছ কেটে এনেছি, কুমড়োটা কেটে নিচ্ছি। পুঁই শাক ডাঁটা আলু দিয়ে একদম শুকনো চচ্চড়ি হবে, এর সঙ্গে ছোলা পড়বে। ছোলা ভিজে গেছে। ছোলা কুমড়ো আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি একদম। আগে আমরা ছোটবেলায় যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেতাম, একটা করে চচ্চড়ি, ওরা বলতো ছেঁচড়া, ছোলা চিংড়ি মাছ নাহলে মাছের মাথা দিয়ে ওটাই খুব চাহিদা হতো পরের দিন সকাল পর্যন্ত। বাসি মালটা রেখে খেত। পরের দিন সকালবেলা কি করা হতো জানো? পান্তায়? গ্রামের দিকে আগে পান্তা আর ওই দিত। যতগুলো সবজি বেশি হবে কুমড়োটা দেখতে ভালো, কিন্তু সেইগুলো নিয়ে সব সকালবেলা আবার গরম করা হবে,
ঘুরে ঘুরেই তো মানুষ করে জল ঢালা ভাত পাড়া সবাইকে ডেকে খাইয়ে খাওয়ানো বেঁচে হবে। ছিল, আর এখন আর সেদিন নেই। আর ওই তরকারি বিশাল চাহিদা পান্তার সঙ্গে এখন আর হচ্ছে না। বাবা, এখন বাবুরা কেউ খায় না লজ্জায়। লজ্জায় খেলেই অম্বল, বাসি আগের খাওয়া মানুষের মতো হবে? আর হজম শক্তিও নেই, খেলেই না না, অম্বল। এখন বেশি প্রেস্টিজ লাগে। এখন সব স্ট্যান্ডার্ড না, কলকাতায় যাই আমরা, চায়না কুমড়ো আনবে, এটা কি কুমড়ো আনবে? ওরাই চায় না। না। ওটা কালার দেখেছো তুমি? দেখো নি কোনোদিন এরকম? না গো, এই প্রথম। সবচেয়ে ও বাড়ি গেছিলাম, মেজদা কুমড়োটা এনেছিল, দারুণ। কুমড়ো তুমি এনেছো, কিন্তু মেজদার মতো আনতে পারেনি। সে দাদা, তার মতো কি করে পারবো আমি? মেজদা কত সুন্দর কুমড়ো চেনে। আর আমি আর মেজদি বলছি কুমড়োটা দারুণ হয়েছে, মেজদা বলে ভালো হলো কি করে, কোনদিন তো ভালো বলে না, আনলি বলে খারাপ। তখন মেজদির উপরে দোষ দিচ্ছে, যেটা হয় আর কি। আয়ুষ, এখানে এসো, এখানে এসো শিগগিরি। কুমড়ো, পুঁই শাক, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর ওর উপরে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো। এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা এখন মা এসে বাবারা খাবে, আর 1 মুঠো ছোলা এর উপরে দিয়ে দেবো। কুমড়ো তরকারিটা আগে চাপাবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একবারে বসিয়ে দেবো। কয়েকটা গোটা তেজপাতা, 5 ফোড়ন, সবজিটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, চিংড়ি মাছেও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছেও দিয়ে দেবো, জিরে গুঁড়ো। চিংড়ি মাছটা লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার সবজিটা নেড়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো, মাঝখানটা ফাঁকা করে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। কুলেখাড়া শাকগুলো এবার বেছে নেব, যে কোনো একটা উনুন খালি হলেই সেদ্ধ চাপিয়ে দেবো। 2টো উনুন তো, যখন যেটা হয়ে যাবে তখন সেটা খালি হয়ে যাবে, আর রান্নাটাও তাড়াহুড়োই হয়। শাকগুলো একদম পরিষ্কার, পাতা টাতায় কোথাও পোকা নেই, কত সুন্দর চকচকে শাক, আর একদম সার ওষুধ দেওয়া না, হয়তো ফ্রিজের কুলপি শাক, মা ফ্রিজ থেকে। ওই জলে ধরলে পোকা হয় ডাঙার ওপর না। একদম পরিষ্কার, কোথায় কিচ্ছু নেই, খুব সুন্দর। ডাঙার ওপরেও পোকা হয়, কিন্তু কম। কাঁকড়াগুলো সব ছেলে কাঁকড়া, কেটে নেব। সাইজটা দেখো কাঁকড়ার, দেখেছি, ভালো সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। এই যে এই হালটা থাকে তোমার, হ্যাঁ, বাবাইতে তো জল বেরোচ্ছে সাইজে। কাঁকড়া চাষি আর অচাষি একই হয়। হ্যাঁ, ওরে বাবা, এই পা যদি খোলা থাকে তো আমারে দেবে। পা খুলেও বিক্রি হয় না, ওরা ঠিক বেঁধে নিয়ে আসে। বাবা, ও খোলা থাকলে আর দেখতে হবে না, পুরো খবর কলকাতা। এই যে লম্বা ডাঁড়ার করতাল, তুমি তো খাও না, আজকে বড় আছে, খেয়ে দেখবে। কিন্তু প্রত্যেক তারিখ বলো, আমি তো কিছু মনে করিনি। এত বড়দের লোভ হয় না। দিয়েছে মা?
থাকবে। এই চোখের পুরো উপর আবার কচ্ছপের মতো চুল আছে। পেট গো। হ্যাঁ চোখের উপর আবার চুল আছে। হ্যাঁ? ভাগ করে দিলে দিলে 82 ভাগ 9 প্লেটে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার পুঁই শাকের তরকারিটা চাপাবো। কড়াইতে জল দিয়ে দেবো। এধারে কুলপি শাকটা সেদ্ধ বসিয়ে দেবো। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, পুঁই শাক আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো। পুঁই শাক আর আলুটা ভালোভাবে ভেজে নেব। কাঁকড়াটা দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আলগা করে দেখে নেব। আয়ুষ কাঁকড়ার অবস্থা দেখো, চকচক করছে কড়ার ফেলে। কাঁকড়া পরিষ্কার হয়েছে উনুনে। সিদ্ধ হয়েছে না হাফ সিদ্ধ? ওই কালারটা কি সুন্দর হয়ে যায়। দেখাচ্ছ কি সুন্দর। আর একটু ঢাকা দেবো। তরকারিটা আলগা করে দেখে নেব। ভালোভাবে কষানো হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবারে ঝোলের জল দিয়ে দেবো। কটা গোলমরিচ বেটে নেব। কাঁকড়ার তরকারিতে একটু মরিচ বাটা দিতে হবে, শুধু মরিচ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি, আপনারা খারাপভাবে নেবেন না। আপনারা যারা কমেন্ট করে লেখেন যে মা অনেক করে খায়, আগে খেতে বসে তাড়াহুড়ো করে, একটা বয়স্ক মানুষ বাবা মা যতদিন খেতে পারবে, আনন্দ করে খাবে, আমাদের কাছে ততদিনই পাওয়া। যখন খেতে পারবে না, বিছানায় পড়ে থাকবে, সবাই চারিদিক থেকে ফল মিষ্টি আনবে, কেউ কিছু শুধু বলবে খেতে পারে না, খেতে চাচ্ছে না, কিছু খায় না, সেই দিনটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো যতদিন ওরা খেতে পারে, খেতে বসে আনন্দ করে খায়, ততদিনই আমাদের পাওনা। তো প্লিজ এইভাবে লিখবেন না। মা যেহেতু কমেন্ট অতটা পড়ে না, জানে না, কিন্তু কয়েকজন খুবই লেখে, আমার খুবই খারাপ লাগে। আর মা বাবা খায়, ওটা আমারও ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেকে লেখেন জামাইয়ের সঙ্গে বসে, জামাইকে আর ছেলেকে সবই তো সমান, আর শাশুড়ি জামাই এরকম কোনো তফাৎ তো হয় না। মানুষ তো সবাই সবাই একসঙ্গে খেতে বসে, যে যার মতো যার যেটা পছন্দ সে সেটা তুলে নিয়ে খায়, সেটা ভালো না? তো প্লিজ এইভাবে লিখবেন না। আর মা যদি কখনো জানে যে আমার খাওয়া নিয়ে এত কিছু বলে মানুষ, সেটা অনেক মনে খুবই কষ্ট পাবে। আর বাবা মা কষ্ট পেলে আমরাও কষ্ট পাবো। তো মা এখানে নেই, তাই জন্য কথাগুলো বললাম। মার সামনে বললে হয়তো মা কান্নাকাটি করতো বা চোখ দিয়ে জল পড়তো, সেটা দেখতে আমার ভালো লাগতো না। তো প্লিজ এইভাবে লিখবেন না। আপনারা পাশে আছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। আপনারা আছেন বলেই আমরা আছি, না এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা সত্যি কষ্টকর। আর এই প্ল্যাটফর্ম বলে না, যে যে স্থানে আছেন দেখবেন প্রতিটি জায়গায় যেন একটা নীরব যুদ্ধ চলে, একটা লড়াই চলে প্রতিটা ক্ষেত্রে, মানে ভীষণ কম্পিটিশন সব জায়গায়। তো সেই ক্ষেত্রে আমরা কিছুই না, আমরা তেমন কিছু রান্না বা তেমন কিছু কন্টেন্ট আমরা দেখাতে পারি না। আপনারা যে দেখেন, এটা আমাদের সৌভাগ্য, আমাদেরকে ভালোবাসেন, একটা আন্তরিকতা তৈরি হয়েছে তাই দেখেন। তাছাড়া আমরা বিশেষ কিছু আপনাদেরকে দেখাতে পারি না। তাছাড়া এখন তো ঘরে ভিডিও হচ্ছে, একদমই কিছু দেখাতে পারি না। আর আমরাও নিজেরাও বুঝতে পারছি ভিডিওর কন্টেন্ট ভালো হচ্ছে না। তো একটু সময় দিন, আর কয়েকটা মাস, তারপরে আমরা একটু চেষ্টা করছি। গোলমরিচ বাটাটা দিয়ে নামিয়ে নেবো, তরকারিটা হয়ে গেছে। আমার সে ওই চিংড়িটা পড়েছে। বাহ, পোড়া কথা। হ্যাঁ, ভালো কোনটা পড়েছে, কোনটা পোড়া কাটা। তোমার পড়েছে? হ্যাঁ, বাহ, এই দেখো আমার আজকে পোড়া কাটা পড়েছে। বাবুর পড়া কথা পড়েছে, আনন্দ পাচ্ছে। আজকের ওর পোড়া কথা পুড়িয়ে আর কেমন লেগেছে?
তাহলে তোমার দেবো তো আর নাকি? হ্যাঁ, অনেক দিন আগে। পুঁই শাকটা হেবি। আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম। ও পেটের কোনায় বসে আছে, অনেকদিন আগে। ও আর যায়নি কোথাও। না আর একটু দেই, হ্যাঁ হুম, একটু দেই হুম, কেন? খাবে না? তোমার বাবুর একটা বড় চিংড়ি দিই। আই। এটা বড়? হ্যাঁ? কি বলে এটা বড়? কি আছে সারা? তরকারিটা খুব থালায় তো ভালো হয়েছে না? অনেকটা ভাত বড়া, আমি তো আসলে বসে আছি। তরকারিটা হেভি হয়েছে আজকে। আমার বুঝতে পারছে না। কুমড়ো, কুমড়োটা কালকে তো ভীষণ ধরে আছে। কুমড়োটা মায়াকে কুমড়ো পিছন ধরেছে না, কুমড়োর পিছন তোমরা ধরেছো। খাওয়া উল্টো পাল্টা হচ্ছে, আগে সিদ্ধ যাবে সেখানে চচ্চড়ি চলে গেল। আর হোক না, ট্রেন ওদিকে বাঁশি দিচ্ছে। হোক না। মনে হচ্ছে এখন খেয়ে চলে যায়। তুমি তাড়াতাড়ি খাও না, কাঁকড়ার তরকা তুলে নাও না। আর গোলাটা অনেকদিন খাওয়া হয় না তো। ভালো লেগেছে আজকে। হেভি হেভি। তুমি শাক সিদ্ধ খেয়েছো? একদিন খেয়েছিল না? ওগুলো না অনেকদিন আগে খেলো। আজকে একটু খেতে পারতাম। বাবু কাঁকড়ায় চলে যাবে বললে আমি চলে যাচ্ছি। তুমি কাঁকড়া খাইয়ে তাড়াতাড়ি খাও, তুমি আবার ট্রেন পাবা না। আইসো দেবো পাতে? তুমি নেবে না? বিরাট সেন বেরোচ্ছে তরকারি। গোলমরিচ পড়েছে না কাঁকড়াতে? কাঁকড়া না, কাঁকড়া না। কাঁকড়া নে, কাঁকড়া বড় ঠ্যাং একটা দেও ওর পাতে। এটা বড় ওটা না না, ছোট? এটা ছোট, এইটা বড়। এই তো বড়। এটা নেবে? ও ঠিক আছে। গোলমরিচ দিয়ে কাঁকড়া আঁকা জেগে উঠেছে। পাতেতে হেঁটে চলে যায় না জানো? তার জন্য ভেঙে দিয়েছে, আর যেতে পারবো না, আলাদা করে দিয়েছি। মা কুমড়ো আমি আগে খাও খাও, যেটা ভাল লাগে খাও তো। কাঁকড়া না তো অমৃত। ওরে বাবা, তাও এটা খেয়ে রাখো, কিরম টেস্ট খেয়ে রাখো। যার যেটা ভাল লাগে সে সেটা নিয়ে নিয়ে খাও, আমি তো আর দিতে পারছি না। ওই নাও, ঝোল টোল নাও। বাবু হাত তুলে যাবো। কারেন্টটা চলে গেল। কারেন্টটা আমাকে লাগবে না। বাবু কেমন টেস্ট লাগলো? সেই এই লেভেল। লেভেলে। লেভেলটা কোন লেভেল? অনেকদিন পর কাঁকড়ার ঝোল তো হেব্বি স্বাদ। দুপুরবেলা খাবো জমি, এখন অল্প খাচ্ছি। না, আমি তো মিশিয়ে দেবো। আর তাতে একটু গোলমরিচ পুড়েন না, হ্যাঁ লাস্টে দিলাম বাবার কথা ভেবে। হেব্বি হয়েছে কিন্তু কাঁকড়ার ঝোলটা। পাতলা ঝোল হয়েছে না, হেভি টেস্ট। কুড়কুড় করে কি চাবাচ্ছে, ওরে বাবা আওয়াজ কি! কাঁকড়া অনেকদিন পর না। ওদি ওর ঠ্যাং ভেঙে দাও। ওর ঠ্যাং ভেঙে দাও মানে? ঠ্যাং ভেঙে দাও পারেছে। হ্যাঁ, ও কাঁকড়ার ঠ্যাং ভেঙেছে, ওর ঠ্যাং ভাঙবা? শ্বাস আছে ওর ভেতরে? ওরে বাবা রে, শ্বাস চিবিয়ে ভাতের গালা। খোলা সারি সারি ফেলে দাও। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।